তুমি কথা কবে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি ঘর থেকে বেরিয়েছি বাজারের উদ্দেশ্যে। পিছনে আমার বরটা আছে, চুকচুক করে হাঁটবে আমার পিছন পিছন। তো আমি এই পিছন পিছন হাঁটা থেকে একদমই পছন্দ করি না, ও সামন সামন হাঁটুক, কিন্তু হাঁটতেছে না। এটা দেখে আমার খুব হাসি পাচ্ছে। তো অবশেষে আমি হাসি ধরে রাখতে পারলাম না, হাসি দিয়েই দিলাম। তো এসে দাঁড় হলাম রাস্তায়। রাস্তায় এসে দুধারে তাকাচ্ছি, কোথাও রিক্সা নেই, রিক্সা নেই, রিক্সা নাই। এই পর্যায়ে দেখা গেল রিক্সা একটা এসেই গেল। তো সেখান থেকে একটা রিক্সায় উঠে পড়বো আমরা দুজন। উঠে পড়লাম। রিক্সায় উঠে যেই প্যান প্যানানি তো একটু পরে তাকে দেখি আকাশের ওয়েদারটা খুব মেঘলা মেঘলা। তো সেখানে মেঘলা মেঘলা ওয়েদারে আমরা রিক্সা দিয়ে যাচ্ছি, খুব ভালোই লাগতেছে। মাঝখানে রেলধারে দুই পাশে দুইটা পুকুর, তো সেটাও ভালো লাগতেছে। পানিটা দেখতে গাছগাছালিয়াও আসছে, ভালোই লাগতেছে। অবশেষে বাজারে পৌঁছে গেলাম হকারের মতন। বাজারের গলি ধরে হাঁটতেছি, দেখি শুক্রবার, আজকে ঈশ্বরদী বাজার বন্ধ। তা হচ্ছে ঈশ্বরদীর দোকানপাট কিছু সময় বন্ধ থাকে, তবে হচ্ছে মজার কথা হচ্ছে শাকসবজি মাছ মাংস এসব দোকান একেবারেই বন্ধ থাকে না। তোমরা দেখতে পাচ্ছ মুদিখানার দোকানগুলো খোলা। তো মুদিখানার দোকানগুলো খোলা, মাঝপথ দিয়ে আমি হেঁটে যাচ্ছি, আশপাশ তাকাচ্ছি। অবশেষে মাছের দোকানে পৌঁছে গেলাম। তো মাছের দোকানে পৌঁছে গেলাম, সেখান থেকে চলে গেলাম রুই মাছের দোকানে। ওখানে গিয়ে দূর বেড়ার পাঙ্গাস কোটাই হয় না, দুত্তরি শালা ভাই করতে থাক। তারপরে ওই দিক দিয়ে গেলাম হচ্ছে রুই মাছের দোকানে, ওখানে রুই মাছ কিনে নিলাম। তো রুই মাছ কেনার পরে আবার খাকলে মাছ কোত্থেকে চলে এলো। তো রুই মাছ কিনলাম। যাই হোক, বুড়িয়া বেড়ার সাথে আমি কথা কইতেছিলাম, তো বেড়া আমাগো মাছের দাম দর হালকা পাতলা চড়াই দিচ্ছিল। তারপরে গেলাম ইলিশ মাছের দোকানে, ইলিশ মাছ কিনলাম। ইলিশ মাছ কিনে কি আবার পাঙ্গাস কিনতে গেছিলাম, সেটা কি তুমি আমাকে কইলে না? তো ইলিশ মাছ কেনা শেষে গেলাম আবার পাঙ্গাস মাছের দোকানে। ভাই রে ভাই, তোমগো যে কি কমো, আমার বউর চিংপুং স্টাইলে পাঙ্গাস মাছ পছন্দ করে। তো পাঙ্গাস মাছ একটা নিয়েই নিলাম দাম দর করে। তো পাঙ্গাস মাছ আর হচ্ছে রুই মাছ। তো দোকানি বলল যে আমাকে আপা কাটা ছাড়াই নেবেন নাকি। তো আমি বললাম মাছ আমি নিজে হাতে কাটতে পছন্দ করি, তো আপনি দিতে চাচ্ছেন কাটাটা ছাড়াই দেন। তো হচ্ছে কাটা ছাড়াই দিচ্ছে। তো এক পর্যায়ে কাটা ছাড়ানো শেষের দিকে প্রায়, তো হচ্ছে উনি আমার সাথে কথা বলেই যাচ্ছে, তো পিস করে দিতে লাগলো। তো যাই হোক, অবশেষে ওখান থেকে একটা পাঙ্গাস মাছ দিল, তারও কাটা ছাড়াই নিলাম, নিয়ে আমরা চলে আসতেছি। ওখান থেকে চলে যাচ্ছি আবার কোথায়, মাঝখানে কতগুলো হারিয়ে গেছে। পাঙ্গাস মাছটা পলিথিন করে দিল, বন্ধ দেওয়ার পরে আমরা চলে আসলাম কোথায় জানি, মাঝখানে একটা ফাঁকা গ্যাপ দেখতে পাচ্ছি। তো ওই গ্যাপ দিয়ে চলে আসলাম, দেখা যাচ্ছে এবার হাঁসের দোকানে চলে যাচ্ছি, সম্ভবত একটা হাঁস। তো হাঁসটাকে আমি খুব সুন্দর আদর করে ছুঁয়ে দিচ্ছি, তোমরা দেখতেই পাচ্ছ। দোকানের সাথে দাম দর করলাম, হাঁসটা দামে দরে বললো না, ছেড়ে আসলাম। তো সেখান থেকে এসে সবচেয়ে ছোট মাছ কেনার বিষয় যেটা ছিল পাঁচমিশালি মাছ, এটা আমি নিজে হাতে বেছে বেছে নিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো ভালোই, সেক্ষেত্রে পাঁচমিশালি মাছটা আমি অনেকটাই পেলাম, কিছু চিংড়ি ট্যাংরা পুঁটি, তো সব মিশিয়ে আমি নিলাম। ওখান থেকে কিছু ছোটো মাছ নিয়ে চলে আসলাম। তো মাঝখানে আবার একটা গ্যাপ দেখা যাচ্ছে, সেখানে গিয়ে দেখা যাচ্ছে কিছু পথ ধরে হাঁটতে 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 জোকারের মতন হেঁটে চলছে। তো চলতে আমাদের কাঙ্ক্ষিত দোকানে পৌঁছে যাব। এই যাচ্ছি মাঝখানে ধাক্কা, এই যে পেঁয়াজের দোকানে উঠে পেঁয়াজের দোকানে গিয়ে পেঁয়াজ কিনলাম, আদা কিনলাম, কেনা শেষ। তো ওখান থেকে এসে আবার রিক্সায় উঠে পড়লাম। বাইরে বাই না, এইবার তোমার খেলাটা দেখো জমে গেছে। তো মাঝখানে আবার কিছু সময় গ্যাপ দেখা যাচ্ছে। তো রিক্সায় চলছি। তো মাঝখানে দেখা যাচ্ছে ট্রেন এসে পড়েছে। ট্রেন দেখতে আমার বড় ভালো লাগে। তো স্বামীর একদিকে প্যান প্যানানি আর ওনা ঠিক করা, তার মাঝখানে রিক্সায় চড়ে যাওয়া, ট্রেন দেখা। ওরে ভাই রে ভাই, কি যে চিংপুং স্টাইলে আপনাদের হাই দিচ্ছিলাম, ও আমার আবার ভাষা মিস্টেক হয়ে যায়, তুমি থেকে আপনি। তো যাই হোক, অবশেষে বাসায় পৌঁছে গেলাম। বাই বাই, খোদা হাফেজ।